দেখো শাড়ির লট, ফার্স্ট লট এটা এখন নামানো হয়েছে, দেখছি আর কি। Hello everyone, welcome back to our channel with a new day and a new vlog. হ্যালো, গুড আফটারনুন। প্রায় বাজে 2টো। আমরা একটু বেড়াতে যাচ্ছি সমাবেশে। তো সবাই তোমরা জানো যে আমেরিকা থেকে এসেছে, তো এসে এখানে একটু মার্কেটিং করে টোরে তারপর ওখানে বাড়ি যায় আর কি। তো ওই জন্য শাড়ি কিনতে যাওয়া হচ্ছে। সুন্দরীতে যাব, মহাত্মা গান্ধী রোডে যেটা রাম মন্দিরে যেটা রয়েছে না সুন্দরী, তো সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য এখন সব রেডি হয়েছে, যে গাড়িতে সব উঠে বসেছে। একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটাও শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল কলকাতার রাস্তা সব সময়তেই জ্যাম। সেন্ট্রাল এভিনিউ জ্যামে আটকে আছি। এখানে আলোচনা চলছে কি কি শাড়ি নেওয়া হবে। এই যে দুজনে আলোচনা করছে কি কি শাড়ি নেওয়া হবে, জর্জেট বেনারসি নেওয়া হবে নাকি কি কাঞ্জিভারম নেওয়া হবে, সেটা এখনকার লেটেস্ট কালেকশন কি আছে আমি নিজেও জানি না, গিয়ে দেখা হবে। তবে সমাবেশে কিছু কালেকশন নিয়ে যাচ্ছে, দেখা যাক। তার মধ্যে আমি যা কাণ্ড, মানে আমার কি বলবো, আর আমার মানি ব্যাগ হারিয়ে গেছিল। কিরম হারিয়ে যাবো না, বোনের বাড়িতে যেদিনকে গেছি মনে আছে মানি ব্যাগটা আমি নিয়ে গেছিলাম। ও মানে আমার হাজবেন্ডের আর আমার দুজনেরই মানি ব্যাগ এক জায়গাতেই ছিল, আমারই ব্যাগে আর কি। বাবুর যে ব্যাগটা ক্যারি করি, বড় কালো রঙের যে ব্যাগটা ডেলের, ওই ব্যাগটার মধ্যেই ছিল। তো দেখছি কালকে খুঁজেছি, দেখে পাইনি। সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে, যে কটা লাগেজ নিয়ে গেছিলাম সব কটা খুঁজে, তাও ব্যাগ পাচ্ছি না। বোনকে বললাম, বোন ওর বাড়ি ঘর যে ঘরে আমরা ছিলাম সব তছনছ করে খুঁজেছে, খুঁজে পাচ্ছে না। তারপরে কাজের যিনি মাসি রয়েছেন, ওই মাসিও খুব ভালো, মাসিও খুঁজেছে। তারপর মাসিও দেখে, মাসিরও খারাপ লাগছে যে কি রে বাবা পাচ্ছে না ব্যাগ, একদিনের জন্য ঘুরতে এসে কি জানি। ব্যাগের মধ্যে কার্ড ফার্ড, আমার এটিএম কার্ড ফার্ড সবই ছিল। এবার তাও এবার যাই হোক, মনটা খুব খারাপ। এই বেলা অবধি এত মন খারাপ, বোনকে তো ফোন করে করে জ্বালিয়ে গেছি, তুই এখানে দেখ ওখানে দেখ বলে, যেহেতু আমার এটিএম কার্ডগুলো ওর মধ্যে, সব কটা কার্ডই ওর মধ্যেই রয়েছে। তারপরে যাই হোক ডিসিশন নিলাম, ঠিক আছে কার্ডগুলো ব্লক করে দিই। এবার ব্লক টক করছে আমার হাজব্যান্ড, ব্লক ফ্লক হয়ে গেছে। এবার তারপরে আমি এবার কি করেছি, বললাম যে ঠিক আছে, তো মানি ব্যাগ তো পাচ্ছি না, আলমারি খুলেছি, একটু বেরোচ্ছি যখন, তো ভাবলাম যে ব্যাগ থেকে একটু পয়সা নিয়ে বেরাই আর কি, টুকটাক আর কি। মা ব্যাগটা খুব, মানে আলমারিতে একটা হোয়াইট কালারের ব্যাগ ঝোলে সবসময়, ওই ব্যাগটার মধ্যে দেখছি মানি ব্যাগটা রয়েছে। কিরকম লাগে বলো, সব ব্লক হয়ে যাওয়ার পরে, জাস্ট ব্লক হয়েছে আর আমিও ব্যাগটা পেয়েছি। কি বিশ্রী ব্যাপার। এই কদিন আগে আমার হাজব্যান্ডেরও সেম জিনিস হয়েছিল, এটিএম কার্ডের ব্যাগ খুঁজে পাচ্ছিল না, ব্লক হয়ে যাওয়ার পরে এটিএম কার্ডের ব্যাগ খুঁজে পাওয়া গেছে, তাও 4-5 দিন পরে। আমি তো একদিন পরেই পেলাম, কিন্তু ব্লক হওয়ার আগে পেলে ভালো লাগতো। যাই হোক, পাওয়ার পরে তো একটা আলাদাই আনন্দ, যা ব্লক হয়ে গেছে কার্ডগুলো। ঠিক আছে, নতুন কার্ড এসে যাবে। সুন্দরী শাড়ি এম্পোরিয়াম, এটা হচ্ছে জাস্ট মহাত্মা গান্ধী রোডের অপোজিটে। ওই যে ওইদিকে রয়েছে মহাত্মা গান্ধী রোড মেট্রো, আর এটা হচ্ছে তোমার সেন্ট্রাল এভিনিউর ওপরেই রাম মন্দিরে। ওরা সবাই ভিতরে ঢুকে দেখছে শাড়ি, আমি বাইরে এসে তোমাদেরকে একটু লোকেশনটা দিয়ে দিলাম। এনাদের নিজস্ব তোমার পার্কিংয়েরও জায়গা রয়েছে, তো তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো, 4 হুইলার পার্কিংয়ের জায়গা আছে। এ দেখাচ্ছে, দেখো এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে এদের পার্কিংয়ের এরিয়া, এটা নিজেরই পার্ক করে দেবে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে চলে এসেছি, শাড়ি দেখানো হচ্ছে, সবাই বসে বসে দেখছে শাড়ি। আর একে দেখো, শুরু হয়ে গেছে। এই আঙ্কেল অনেকদিনের পুরনো। এই যে শাড়ি দেখা চলছে, দেখো শাড়ির লট, ফার্স্ট লট এটা এখন নামানো হয়েছে, দেখছি আর কি। এগুলো হচ্ছে, এটা কি শাড়ি, বেশ এটা কি শাড়ি আঙ্কেল, কি শাড়ি? খাড্ডি, জর্জেট বেনারসি যেটা বলে না, সেই রকম কন্ট্রাস্টও আছে এখানে। খুব একটা হয়তো ভালো আসছে না, মানে টিস্যু অর্গানজা শাড়িটা। শপিং করতে করতে শপিং এর মাঝখানে শপিং বিরাম নেওয়া হয়েছে, আর এখানে এখন টিফিন করতে আসা হয়েছে।
এটা আমার পিছনে, এটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স, মহাজাতি সদনের জাস্ট অপোজিটে। তোমরা এখানে টেস্ট করতে পারো, এখানে খুব ভালো ভেজ খাবারের রিভিউ রয়েছে, স্ন্যাক্স অ্যান্ড মিষ্টি সব কিছু পাওয়া যায়। তো এই যে আমরা এসে গেছি গুপ্তা ব্রাদার্সে, আর এই যে ধোসা টোসা নেওয়া হয়েছে অনেক। এই যে মানি, এই যে আমার ইনি খাচ্ছে, দেখো এটা কি খাচ্ছ তুমি? ক্যান্ডি খাচ্ছে। শাড়ি কেনা ডান, এবারে আমরা খাওয়া দাওয়া করে। ও ডান হয়নি এখনো, এখন এটা যুদ্ধ বিরাম যেমন হয় তেমন শপিং বিরাম হয়েছে। ও শপিং বিরাম হয়েছে, আচ্ছা আচ্ছা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সৌভাগ্যবশত ইনার সাথে আমাদের আজকে দেখা হয়ে গেল। ইনাকে তোমরা অনেকেই চেনো, ফেসবুকে দেখেছো। এই হচ্ছে সেই আঙ্কেল, ইনি ভায়োলিন বাজান, আজকে ইনি এখানে বাজাচ্ছেন। সো আমাদের খুব সৌভাগ্য যে আজকে আমরা আঙ্কেলকে পেয়েছি এখানে। ভালো আছো তো? দাদাই আসি, বাই বাই। চলো বাই বাই। তো ফাইনালি শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এমনিতে বাবুও ঘুমিয়ে পড়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি 7:30 বাজতে যাচ্ছে। সেই এসেছিলাম দুপুরবেলাতে। তো যাই হোক, অনেক কিছুই শপিং টপিং করলো, সবার বেশি অনেক শাড়ি ফাড়ি কিনলো, এগুলো আবার বিদেশে যাবে। তো এখানে সুন্দরী থেকে সবার বেশি প্রেফার করে শাড়িগুলো ম্যাক্সিমাম, সুন্দরী আর সৃষ্টি দুটোর থেকে একটা থেকে কেনে। তো আজকে সুন্দরী থেকে কিনেছে। খাওয়া দাওয়া করে আবার সেকেন্ড টাইম যাওয়া হয়েছে, গিয়ে এগেন আদার কিছু শাড়ি পছন্দ করা হয়েছে। যাই হোক, আলটিমেটলি শাড়ি কেনা শেষ হয়েছে। তো এখন আমরা ফিরবো। তো বাবুও অলরেডি ঘুমিয়ে পড়েছে, ও ক্লান্ত। এমনিতেই আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ও ঘুম ঘুম রয়েছে ওর চোখে। খাওয়া দাওয়ার পরেই একদম পেটকে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো বাড়ির দিকে দেখা হচ্ছে। রাস্তায় সাংঘাতিক জ্যাম ছিল। সেন্ট্রাল এভিনিউ থেকে তো আমি শ্যামবাজার অবধি চলে এসেছিলাম উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে, কিন্তু তারপর শ্যামবাজার থেকে যে শুরু হলো, আমি দেখলাম যে লম্বা জ্যাম। তো ওই জন্য আর আরজিকরটা ক্রস করে আমি বেলগাছিয়া হয়ে বাদিকে নিয়ে নিয়েছি, কেননা জানি চিড়িয়া মোড় দিয়ে আসতে গেলে ওখানে লম্বা জ্যাম পড়বে, আর ওখানে তোমার দমদম রোড দিয়ে আসতে গেলে লম্বা জ্যাম পড়বে। তো শর্টকাটে আসার জন্য আমি 7 ট্যাঙ্কসের ভিতর দিয়ে আসার চেষ্টা করলাম। এটা আরেকটা মুশকিল হলো, 7 ট্যাঙ্কসের ভিতর দেখলাম বিশাল লম্বা জ্যাম। জানি না, হয়তো লরি ফরি ঢুকছিল, ওই জন্য বিশাল লম্বা জ্যাম ছিল। তো মোটামুটি 9:30টার সময় বাড়িতে এসে পৌঁছেছি। এবার বাড়িতে আস্তে আস্তে আবার একটা খারাপ খবর শুনলাম। সেটা হচ্ছে গিয়ে আমার বাবার এক খুবই পুরনো বন্ধু, পুরো মানে বেস্টেস্ট ফ্রেন্ড, বাবার বেস্টেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলার সব থেকে ভালো বন্ধু অশোক কাকু আর আমাদের মধ্যে নেই। কাকু লাস্ট মোটামুটি 1 সপ্তাহের মতো হসপিটালাইজ ছিলেন, মানে অনেকদিন ধরেই তো ভুগছিলেন। তো প্রায় 10 বছর ধরে ভুগছিলেন, লাস্ট 1 সপ্তাহ ধরে হসপিটালাইজ ছিলেন। তো আলটিমেটলি তারপরে আজকে উনি এক্সপায়ার করেছেন। তো বাবা শুনে তো খুবই স্যাড হয়ে গেছে, খুবই আপসেট হয়ে গেছে। বাবার যেহেতু খুব ভালো, মানে একদম ছোটোবেলার সব থেকে ভালো বন্ধু অশোক কাকু ছিলেন। তো মানিয়ের বাবা আসার পর দুজনেই গেছে অশোকদের বাড়িতে। আজকের দিনের একটা যেরকম একটা স্যাড মুহূর্ত, তেমন আরেকটা আমাদের জন্য একটা বেস্ট মুহূর্ত ছিল। সেটা হচ্ছে স্বপন শেঠ, মিস্টার স্বপন শেঠ। তোমরা হয়তো ফেসবুকে উনাকে দেখেছো, উনি খুব ভাইরাল হয়েছিলেন। উনি ভায়োলিন বাজান, গিরিশ পার্কেই উনার বাড়ি।
তো আজকে উনার সাথে আমাদের সামনাসামনি আলাপ হচ্ছে। কালকে সকাল সকাল সিটি সেন্টার 1-এ গিয়ে বাবুর জিনিসগুলো কেনার প্ল্যানিং রয়েছে এখনো অবধি। তো দেখা যাক, সকাল সকাল ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যাবো। এ দেখো বসে আজকের ভিডিওটা আমাকে এডিট করতে হবে, কালকের জন্য শিডিউল বানাতে হবে, তো অনেক কাজ বাকি আছে। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। কালকে আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে। আর যদি কিছু ইমপ্রুভ করার থাকে আমাদের, তাহলে সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গাইজ, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, থ্যাংক ইউ, বাই বাই।